ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব, ব্যাঙ আর সাপ। তো একদিন ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু আমার, তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, জাস্ট ওয়াও, তোমার গায়ের রং তো অনেক সুন্দর বন্ধু। আবার তোমার যখন ফেনা তুলে এমনে সাপের ফেনা, জাস্ট ওয়াও, দেখতে সত্যি খুব সুন্দর লাগে আমার। আর বন্ধু তুমি যখন ফসফস ফসফস করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, হ্যাপি লাগে দেখতে আমার। তো সাপ তো ব্যাঙের পাম্পটি খেয়ে ফুলে গেছে, বাপরে আমি মনে হয় সত্যি অনেক সুন্দর। তো ব্যাঙ বলছে, বন্ধু তোমার সবই সুন্দর, তবে একটা বিষয় আমার মোটেও ভালো লাগে না। বলছে কি বন্ধু? বলছে বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো এরকম তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার পছন্দ হয় না। বন্ধু তুমি কি একটু সোজা হয়ে হাঁটতে পারো না? তো সাপ বলছে, বেয়াদব, তোর এত বড় সাহস, তুই সাপের ভুল ধরিস, বেয়াদব কোথাকার, এমনে ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লাগলো। বন্ধু তুমি সুবিধার লোক না, এক লাফ দিয়ে পুকুরে পড়ে গেছে। আর বামে ছিল একটা রাখাল, বলছে কে রে ফসফস করলো, দৌড়তে আসছে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে ফেনা তুলে আছে। কাঁঠালের রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে সাপকে ওখানেই শুরু করে দিয়েছে। মা এমন মার দিয়েছে 5 মিনিটে সাপ একদম সোজা হয়ে গেছে। এখন 2 ঘন্টা পরে ব্যাঙ বলছে, কিরে বন্ধুর কোনো সারা শব্দ নেই, বন্ধু গেল কোথায়, বন্ধু আমার গেল কোথায়? উঠে আসছে, উঠেই দেখছে অবাক করা কাণ্ড, বন্ধু আর তিরিং বিরিং নাই, বন্ধু সোজা হয়ে গেছে। আরে বন্ধু আমার সোজা হইল কেমনে? দৌড় দিয়ে কাছে গিয়েছে, দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু ময়রা, বন্ধুর ফেনা সাপ বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ ডাক দিয়েছে, বলছে বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না, ফেনা বের হয়ে সোজা হইলেন। তো যুবকরা আজকে ভালো হতে চাইলেও যৌবনের চাহিদা, যৌবনের জ্বালা হাজার হাজার যুবককে নামাজি হতে দেয় না। যুবক ভাড়া আমার, ঠিক কিনা বলো?